আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে আল্লাহর রহমতে। এই জায়গায় কি করেন? এই জায়গায় কাজ কাম করতেছি। এই যে কাজ করতেছে, দেখো সেই জায়গাতে এই ট্রলার বানাবো, এই ট্রলার নদীতে চলে যাবে, সাগরে যাবো, ওখানে মাছ মারবো। তাই হ্যাঁ, নতুন ট্রলার, কয় করে ট্রলার এটা? এই 7.5 7.5 হ্যাঁ। এই এই যে পানি আসতেছে কি অবস্থায়? এরা সরকার যদি কোনো পদক্ষেপ নেয় এরা বসবাস করবে কি করে? এই যে অবস্থা দেখেন, সরকার বারবারই প্রতিশ্রুতি দেয়, কিন্তু দেন অবস্থা দেখেন, এই যে পানি আসতেছে ডাইরেক্ট। এখানে এই আম গাছ, এই সমস্ত গাছ সব পুড়ে যাচ্ছে। যদি সহযোগিতা করি, মার্টিন ভাই যদি একটু বলিস তাহলে তো কিছু এখানে সবার জন্য উপকার হয়। মার্টিন ভাই যদি এগিয়ে একটু দেখা করি যায় জায়গায় সরকারের কাছে কিছু অনুদান নিয়ে জায়গায় সমাধান করতে পারি। দেখ কি অবস্থা দেখেন, এই এই নদীর থেকে ডাইরেক্ট পানি আসতেছে, এই বালির ভিতরে পানি ঢুকতেছে, ডাইরেক্ট পানি, এই ডাইরেক্ট পানি ঢুকতেছে। দেন অবস্থা যদি এই জায়গায় যে নুনা পানি উঠে তো আম গাছ সব মারা যাবে না? এটা তো নুনা পানি, তাই কিছু হবে না? তো এই জায়গায় আপনাদের কোনো বান্ধাবান্ধি কোনো ইয়ে হচ্ছে না? কি অবস্থা দেখেন, এই এই 200 উঠে যাবে। আহারে, ওই এই জল উঠলে তো এইভাবে যাবে। আহারে কি অবস্থা আসলে, তাই দেখতেছি। দেখেন আমিও তো এই অবস্থা, জানো কি মানুষ কিভাবে বসবাস করবে। আচ্ছা, আজকে রে 10 নম্বর সিংলাল আপনারা কাজ করতে যান, তাই আমি কোনো সমস্যা না? কাজ করছি, আল্লাহ ভাকি ভালো জানে কি হবে কি না হবে, এটা তো আল্লাহই ভালো জানে। তাই এই অবস্থায় তো কাজে আছে সিংলাল আপনাদের যে জল বাতি হয়, আপনারা সাইক্লোন সেন্টারে যাবেন না? যদি সেরকম সমস্যা হয় আপনারা সাইক্লোনে যাবেন, রিস্ক নেবেন না, ঠিক আছে? কোনো রিস্ক নেবেন না। কি অবস্থা দেখেন, বাতাস কি অবস্থা, বাতাস দেখেন।